WBSSC গ্রুপ সির আজকে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, সেট নাম্বার 19। যারা আগে সেটগুলো করেনি তারা প্লেলিস্টে পেয়ে যাবে, একদিক থেকে একদম 1 থেকে 18 পর্যন্ত পেয়ে যাবে। আজকে 60টা কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে? আর আমার সাথে সাথে তোমরা মক দিতে থাকো, কার কত স্কোর হচ্ছে সেটাও বলবে, ঠিক আছে? আমার সাথে সাথে আমার আগে আগে তোমরা করে নেবে, ঠিক আছে? জিকে থেকে 20টা আছে। চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যর ফলে হয়। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে ফ্লুরোসিস। 2 নম্বর কোশ্চিন, রণথম্বর সংরক্ষিত অরণ্য ড্যাশ রাজ্যে অবস্থিত। রণথম্বর হবে যে রাজস্থান রাজ্যে হচ্ছে অবস্থিত। 3 নম্বর কোশ্চিন, কর্ণাটকের হুবলি কোন রেলওয়ে জোনের সদর দপ্তর? সঠিক অ্যান্সার হবে দক্ষিণ পশ্চিম রেলওয়ে। 4 নম্বর কোশ্চিন, ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উৎসাহ দান অন্তর্ভুক্ত হয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিপিএসপিতে। 5 নম্বর, পাকস্থলীর কোন কোষ থেকে HCl খরিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিনোটিক কোষ। 6 নম্বর, ম্যাক হলো এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার যা তৈরি করে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাপেল। 7 নম্বর কোশ্চিন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মেগাস্তেনিস। হিন্দু বিধবা, ঠিক আছে, পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1856। 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 17 নম্বর ধারা। 10 নম্বর কোশ্চেন, নিচের কোন খেলোয়াড়ের নাম CR7? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম গ্রাফিন উদ্ভাবন কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা। 12 নম্বর কোশ্চেন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে চতুর্থ। 13 নম্বর কোশ্চেন, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর? সঠিক অ্যান্সার হয়ে যাবে গঙ্গা। 14 নম্বর কোশ্চেন, আলু এবং রবার সহ অনেক উদ্ভিদকে রোগের হাত থেকে রক্ষা করার জন্য ভলকানাইজেশন প্রক্রিয়াটিকে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে চার্লস গুডওয়ার। ব্লু ইকোনমি ধারণাটি ভারতের কোন অর্থনৈতিক নীতির সঙ্গে সরাসরি যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে সামুদ্রিক সম্পদ ও মহাসাগর থেকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি। 16 নম্বর কোশ্চিন, পাগড়ি কোন রাজ্যের গর্ব ও সাংস্কৃতিক পরিচয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। NCW এর প্রধান নিয়োগ করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। 18 নম্বর কোশ্চিন, নেপ 2020 এ কোন ক্লাসের মধ্যে সাক্ষরতা ও সংখ্যা জ্ঞানের সর্বজনীন ভিত্তি হচ্ছে অর্জন করার লক্ষ্য করা হয়েছে, ঠিক আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লাস 3। এখানে ব্র্যাকেট শুরু হয়েছিল, ব্র্যাকেটটা দেওয়া নাই, ঠিক আছে, উপরে নেবে। 19 নম্বর কোশ্চেন, 5 থেকে 12 অক্টোবর ভারত ও কোন দেশের মধ্যে কনকান 2025 দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে যুক্তরাজ্য। 20 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার উচ্চ মূল্যর আমদানি ও রপ্তানি লেনদেনের জন্য একটি বন্ড সিস্টেম চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। এবার হচ্ছে ইংরেজি থেকে, জিকে 20টা হলো, ইংরেজি থেকে হচ্ছে 10টা কোশ্চেন থাকে। এখানে মিনিং অফ ভার্ব ফ্রেজটা বলতে হবে, দ্য লায়ন ইজ কার্নিভোরাস অ্যান্ড লাইভস ড্যাশ ফ্লেশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অন। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্যাট বেস্ট completes the meaning of the verb. The examiner has got to look dash practice notebook. সঠিক অ্যান্সার হয়ে যাবে ওভার। 23 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট synonym of the given word. Intermediate. সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রিকটেন।
24 নম্বর কোশ্চেন, চুজ দ্য অপোজিট ওয়ার্ড which best express the meaning of the given word. Stringent, সঠিক অ্যান্সার হয়ে যাবে lenient। 25 নম্বর, এটা হচ্ছে চুজ দ্য সিঙ্গেল ওয়ার্ড, এ পোস্ট উইথাউট। 25 নম্বর, এ পোস্ট উইথাউট রেমুনারেশন। 25 সঠিক অ্যান্সার হয়ে যাবে honorary। 26 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেয়ার ওয়াজ এ মিটিং অফ দ্য ড্যাশ অফ ডাইরেক্টর। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বোর্ড। 27 নম্বর কোশ্চেন, দ্য সান হ্যাভিং রিজেন দ্য ফগ ডিসপার্সড। এই যে কোন সেন্টেন্স এটা? সঠিক অ্যান্সার এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। দ্য প্লুরাল নাম্বার অফ মোনার্চ ইজ। মোনার্চের প্লুরাল নাম্বার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মোনার্চ এস যুক্ত হয়েছে। 29 নম্বর কোশ্চিন, উই সো এ প্রাইড অফ লায়ন ইন দ্য জঙ্গল। 29 সঠিক অ্যান্সার হয়ে যাবে কালেকটিভ নাউন। 30 নম্বর কোশ্চিন, পিক আউট দ্য গ্রামেটিক্যাল কারেকশন সেন্টেন্স। গ্রামেটিক্যাল কারেকশনটা কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ ইজ ওয়ান্ডার্ড। ইংলিশে 10টা হয়ে গেল। এবার পাটিগণিত থেকে হচ্ছে 20টা কোশ্চিন থাকে। 31 নম্বর কোশ্চিন, A:B = 3:25 এবং B:C 105:17। তাহলে A:C কত হবে? ঠিক আছে, তবে এটা দেখে নাও। এখানে হচ্ছে অনুপাতটাকে গুণ করে দিয়েছি, A/B B/C সমান এটা গুণ করে দিয়েছি, B কাটে যাবে, তাহলে A/C হলো। ঠিক আছে, আর এটা 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে আসবে 63/85। সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছি আমরা অপশান এ। 32 নম্বর কোশ্চিন, একটি টিভি সেট বিক্রির সময় দুইবার যথাক্রমে 20% ও 15% ছাড় দেওয়া হয়, তাহলে মোটের উপর শতকরা কত ছাড় দেওয়া হলো? কোনো কিছু ছাড় দেওয়ার ক্ষেত্রে ফর্মুলা জানি x+y - xy/100% হয়। x 20 আর y হচ্ছে 15, এটাকে গুণ করে কেটাকাটি করলে হচ্ছে আসবে 32% হবে সঠিক। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 33 নম্বর কোশ্চিন, 512 + √676 + 9/17 ইন্টু 4250 + x 53 হলে x এর মান কত? তো 33-এর অ্যান্সারটি দেখে নাও কীভাবে করা হয়েছে। 512 এর রুট করলে হচ্ছে 26 আসবে, 9/17 এটা 17 দিয়ে এখানে হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে 250, 9 × 250 + x 53 হচ্ছে 2809। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট এক্সের মান তোমরা বের করে নিতে পারবে। এটা ওইদিকে গেলে কী হবে? বিয়োগ হয়ে যাবে, এক্সের মান হয়ে গেলো 21। 33-এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। 34 নম্বর, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ। যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? দেখানো খুব সহজভাবে করা হয়েছে। পিতার বয়স 4x, পুত্রের বয়স হচ্ছে x। তারপর বলেছে 8 বছর আগে বলেছি, সেই জন্য 8 বিয়োগ করে দিয়েছি, দুটোই হচ্ছে সমান করে দেওয়া হয়েছে। এখান থেকে x এর মান হচ্ছে কত? 14। তাহলে বর্তমান বয়সের সমষ্টি করলে কত হচ্ছে? দুজনকে যোগ করে দিতে হবে, 4x আর x যোগ করলে হচ্ছে 5x। 5 × x এর মান 14, 70 বছর। এখান থেকে 70 বছর দেখতে পাচ্ছি অপশান সিতে। 35 নম্বর কোশ্চিন, এক ব্যক্তি ট্রেনে চড়ে ঘন্টায় 25 কিমি বেগে তার আত্মীয়র বাড়ি পৌঁছালেন। এরপর তিনি সাইকেলে চড়ে ঘন্টায় 4 কিমি বেগে সেখান থেকে বাড়ি এলেন। এতে যদি তারা মোট সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, তবে তার বাড়ি থেকে আত্মীয়র বাড়ির দূরত্ব কত? 35 নম্বর খুব সহজভাবে করা হয়েছে। ঠিক আছে, তার দূরত্ব, তাহলে এখানে এই সমীকরণটা আসবে। ঠিক আছে, এটা আসবে, এখান থেকে x এর মানটা বের করে নেবে, x এর মান হয়ে যাবে 20। অপশান বি হয়ে যাবে সঠিক। 36 নম্বর কোশ্চেন, কোনো মূলধন সুদের হারে 2.1 বছরে সুদে আসলে 1012 টাকা হয় এবং 4 বছর পরে 1067.20 টাকা হয়, তাহলে সুদের শতকরা পরিমাণ কত? 36-এর অ্যান্সারটি দেখে নাও। আসল প্লাস 4 বছরের সুদ হচ্ছে এত, আসল প্লাস 2.1 বছরের সুদ হচ্ছে, এবং এটাকে 1 আর 2 করেছি, 1 থেকে 2 বিয়োগ করেছি, তাহলে হাফ বছরের সুদ পেয়ে গেলাম। তাহলে 1 বছরের সুদও পেয়ে যাবো এখান থেকে। তাহলে 4 বছরের সুদ 4 দিয়ে গুণ করে দেবো এটাকে, 147 আর এখানে 4 বছরের আসলটা বের করে নেবো, বিয়োগ করে দিতে হবে, 920 হলো। টোটাল হচ্ছে 147/0.20 100। ঠিক আছে, এটার সঙ্গে সমান করবো 920 × 4 × r/100। আরের মান বেরোবে এখান থেকে 4%। আর এখান থেকে হচ্ছে অপশান সি। 37 নম্বর কোশ্চেন, A:B 2:3 B:C 4:5 বছরের শেষে
7,000 টাকা লাভ হলে হচ্ছে এ কত টাকা পাবে? ঠিক আছে, তবে দেখে নাও 37 নম্বর কোশ্চেন। এ বাই বি, বি বাই সি, এ বাই বিকে 4 উপরে নিচে দিয়ে গুণ করলাম, কেন? 4×3 = 12, আর এখানে 5 গুণ করার কারণটা হচ্ছে আমাদের এস টু বি টু সি বের করতে হবে, সেই জন্য। ঠিক আছে, তাহলে বেরোলো এটা এ, তাহলে কত পাচ্ছে? তাহলে 8/, টোটাল সমষ্টি, আর সেখানে ছিল টোটালটা হচ্ছে 7,000 টাকা, তাহলে পেয়ে যাবো 1,600 টাকা অ্যান্সার। এখানে অপশান সি হয়ে যাবে সঠিক। 38 নম্বর কোশ্চেন। 7.0225 সংখ্যাটির ধনাত্মক বর্গমূল হলো। খুব সহজ একটা ম্যাথ, মানে 2বার গুণ করলে হচ্ছে এই সংখ্যাটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2.65কে 2বার গুণ করলে এটা আসবে, এটা হবে সঠিক অ্যান্সার। 32 নম্বর কোশ্চিন। 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি দরে আসামের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32.4 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে? 39 নম্বর কোশ্চিন। এর সলিউশনটা দেখে নাও। এটা ঠিক আছে, সমীকরণ আকারে লেখা হয়েছে, কিন্তু লিখলে বুঝতে পারবে এখান থেকে x/y হচ্ছে 2:5 বেরোবে, খুব সহজভাবে করে দেওয়া আছে। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 40 নম্বর কোশ্চিন। একজন পরীক্ষার্থী পরীক্ষায় 25% নম্বর পায় এবং 5 নম্বর এর থেকে 30 নম্বর কম পায়, আর একজন পরীক্ষার্থী 50 নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পায়, তাহলে 5 নম্বর কত? তো দেখো না, তাহলে x×25/100 = y - 30, x×50/100 = y + 20। ঠিক আছে, তাহলে x/2 -20 = y হলো। তাহলে এখান থেকে x এর মান 200 বের হলো, 5 নম্বর x/2 - 20 ছিল, x এর মান হচ্ছে 200/2, এখান থেকে 5 নম্বর হচ্ছে কত? 80। সঠিক অ্যান্সার হবে অপশান সি। দুটি সংখ্যার অন্তর 1365 যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল 6 এবং ভাগশেষ 15, তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে বিয়োগফল এটা, তাহলে এখানে x = এত বলছে, এর বেশি 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে x = 6y + 15, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 এখান থেকে সমাধান করে y এর মান বেরোবে হচ্ছে 270। অপশান বি হয়ে যাবে সঠিক। 42 নম্বর কোশ্চেন। একটি বস্তুর চিহ্নিত মূল্য 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 8,750 টাকায় বিক্রি করে দেখা গেল যে তার ক্রয় মূল্য 25% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? খুব সহজ একটা ম্যাথ। 8,750 × 100/100 - 30 করলে আসবে কত? 12,500 টাকা। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাহলে কোনোটি নয়। 43 নম্বর কোশ্চেন। কোনো বস্তুর 19% লোকসানে বিক্রি করার পর 162 টাকা বর্ধিত করায় 17% লাভ হয়, বস্তুটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, পার্সেন্টেজটাকে টোটালটাকে যোগ করে দিয়েছি, এর বলছি 36% = 162, এটাকে যোগ করে এখান থেকে, তারপরে 162 বেরিয়েছে এখান থেকে, তাহলে সিপি সমান আমরা পেয়ে যাবো 162/36 × 100, 450 পেয়ে যাবো। 43 সঠিক অ্যান্সার হয়ে যাবে 450 টাকা। 44 নম্বর। কোনো স্কুলের ছাত্র সংখ্যা 10%, ছাত্রীর সংখ্যা 1/4 সমান, ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত কত? 44-এ ধরে নিই ছাত্র সংখ্যা x, ছাত্রীর সংখ্যা y, 10%-এর সঙ্গে ছাত্র সংখ্যা, ছাত্রীর সংখ্যা হচ্ছে 1/4 সঙ্গে, তাহলে এখান থেকে হচ্ছে হিসাব করলে x/y = 2:5 হবে, 5:2 হবে। 44-এর সঠিক অ্যান্সার হবে অপশান বি, 5:2। 45 নম্বর কোশ্চেন। 3-এর 8, 7-এর 10, 5-এর 8 ভগ্নাংশ তিনটির মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করো। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে নিচে হরগুলোকে সমান করতে হয়। সমান করার জন্য 8, 10 আর 8-এর লসাগু করতে হয়, করে তারপরে ভাগ করতে হয়। তাহলে 3/8 আছে, তাহলে 5 দিয়ে উপর নিচে গুণ করবো, কেন? নিচের হরগুলোকে সমান করবো। মানে 40 উপরে 15, নিচে কত গুণ করতে হবে? তাহলে 40 আনতে গেলে 4, উপর নিচে 4 গুণ করতে হবে, নিচে 40। এখানে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে উপর নিচে, তাহলে 40 আসবে নিচে। ঠিক আছে, এবার হচ্ছে যার হর বড় সে বড়, যার লব বড় সে বড়। ঠিক আছে, সব থেকে বড় দেখতে পাচ্ছি আমরা এখানে 28, মানে কত? 10/7। আর সব থেকে ছোটো কোনটা? এখানে 25 দেখতে পাচ্ছি, তাহলে হবে 25 না 15 দেখতে পাচ্ছি, তাহলে 3/8 হচ্ছে ক্ষুদ্রতম ভগ্নাংশটি, ক্ষুদ্রতমই চেয়েছি 3/8। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 3/8। 46 নম্বর কোশ্চেন। একটি টিমের 12 জন খেলোয়াড়ের গড় বয়স 26 বছর, ওই টিমের ম্যানেজারের বয়স হলো 52 বছর, তাহলে ম্যানেজার সহিত ওই টিমের গড় বয়স হবে। তাহলে 13 জনের মোট বয়স হচ্ছে 12 × 26 + 52, 364 বছর, আর গড় বয়স পেয়ে যাবো 13 দিয়ে ভাগ করলে 28 বছর। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 47 নম্বর কোশ্চেন। কমলা লেবুর দাম 20% কমে গেলে একজন ব্যক্তি 120 টাকায় 20টি বেশি কমলা লেবু কিনতে পারেন।
প্রতিটি কমলা লেবুর প্রকৃত দাম কত টাকা? 47 নম্বর সলিউশনটি 20% দাম কমার ফলে আরও 20টি কমলা লেবু পাওয়া যায়। সুতরাং 20টি কমলা লেবুর দাম কম হলে 20% ইন্টু 120 সমান 24 টাকা। তাহলে একটি কমলা লেবুর দাম হচ্ছে 24/20 1.2 টাকা। হচ্ছে কমলা লেবুর প্রকৃত মূল্য 1.2 ইন্টু 100/80 1.5 হচ্ছে 1.5। 48 নম্বর কোশ্চেন, এক বিশেষ প্রকার সারে 2 প্রকার রাসায়নিক পদার্থ আর ও টি এর অনুপাত 2:5। ওই প্রকার 21 কেজি সারে যদি আরও 3 কেজি আর যোগ করা হয় তাহলে নতুন সারে আর ও টি এর অনুপাত কত হবে? এখানে 48 আর এর মানটা বের করেছি 21 ইন্টু 2/7 6 কেজি, টি এর মানটা 21 ইন্টু 5/7 15 কেজি। তাহলে নতুন আর ইকুয়াল টু 6 + 3 = 9 কেজি। আর তাহলে এখান থেকে নতুন অনুপাতটা পেয়ে যাচ্ছি 9:, এখানে 15, মানে হচ্ছে 3:5। 48 সঠিক অ্যান্সার হয়ে যাবে 3:5। 49 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে হারায়। যদি কমলের গতিবেগ 18 মিটার/ঘন্টা হয় তাহলে বিমলের গতিবেগ কত? 49 তাহলে কমলের গতিবেগ এখানে বের করে নেব আমরা 5 মিটার/সেকেন্ড, বিমলের গতিবেগটা ধরে নেব x মিটার/সেকেন্ড। সেটাই যেটা ভাষা দিয়ে বলেছে 5 + 100/5 = 100/x। তাহলে হচ্ছে কত? 5 + 20 100/x। ঠিক আছে, তাহলে এখান থেকে x এর মান বের করে নেব 4 মিটার/সেকেন্ড। আমাদের অ্যান্সারে কি চাইছে হচ্ছে মিটার কিমি/আওয়ার চাইছে। তাহলে এখানে মিটার/সেকেন্ড আছে, এটাকে করলে হচ্ছে 18/5 করতে হবে, তাহলে হচ্ছে কিমি/আওয়ার হয়ে যাবে। ঠিক আছে, 18 4 72/5। ঠিক আছে, আর উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো, নিচে যেন 10 হয়। 72 4 4 7 144 আর নিচে হচ্ছে 10, তাহলে কত পেয়ে গেলাম? 14.4। ঠিক আছে, 14.4 পেয়ে যাচ্ছে এখানে। তাহলে আনসার দেখতে পাচ্ছি 14.4 অপশান সিতে। 50 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার যোগফল 36 তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 105 হয়, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? 50 a + b হচ্ছে 36 বলে দিয়েছি, এ বি ইকুয়াল টু তাহলে হচ্ছে 3 × 105 315 পাচ্ছি। তাদের হচ্ছে অনন্যকে যোগফলটা পেয়ে যাবে এখান থেকে 4/35। খুব সহজ একটা। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অপশান সিতে। লজিক্যাল রিজনিং থেকে 10টা কোশ্চেন থাকে, দেখে নাও। ঠিক আছে, কার কত ইস্যু হচ্ছে এটাও জানাবে। 51 নম্বর কোশ্চেন, একটি বিবৃতি ও তার পরে 4টি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রদত্ত বিবৃতির উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি ভুল তা নির্ণয় করুন। বিবৃতি S > W = T L ও > R। তাহলে সিদ্ধান্ত এখানে কোন সিদ্ধান্তটা সঠিক হচ্ছে? এখানে দেখতে পাচ্ছি আমরা S > L হচ্ছে সঠিক, মানে হচ্ছে অপশান বি। 52 নম্বর কোশ্চিন, সঠিক বিকল্পটি নির্বাচন করুন। ঠিক যেভাবে প্রথম পদটি দ্বিতীয় পদের সঙ্গে সম্পর্কিত, হরিদ্বার গঙ্গা সম্বলপুর, সঠিক অ্যান্সার হয়ে যাবে কাবেরী। 53 নম্বর কোশ্চিন, বৈসাদৃশ্য জোড়াটি খুঁজে বের করুন। বৈসাদৃশ্য কোনটা হবে? এখানে হচ্ছে সারিস্কা ব্যাঘ্র প্রকল্প, কর্ণাটক, অপশান বি। 54 নম্বর কোশ্চেন, প্রদত্ত সংখ্যাগুলিকে সংগতিপূর্ণ অর্থ অনুসারে সাজাও। ব্যাং, ঈগল, ফড়িং, সাপ, ঘাস। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 আগে হবে। আচ্ছা, ঘাস খাবে ফড়িং, এইভাবে কিন্তু করতে হবে। 55 নম্বর কোশ্চিন, বালকের একটি সারিতে এ বাদিক থেকে 10তম এবং বি ডান দিক থেকে 9তম এবং তাদের অবস্থান পরিবর্তন করলে বাদিক থেকে এ যদি 15তম হয় তবে ওই সারিতে কতগুলি বালক আছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 জন। 56 নম্বর কোশ্চেন, একটি সারিতে 5 জন বালক বসে আছে। রামন জোসেফের ডান দিকে আছে, প্রকাশ সঞ্জয়ের বাদিকে আছে, অনুপ প্রকাশ এবং রমনের মাঝখানে আছে, সবচেয়ে ডান দিকে কে আছে? 56 সঠিক অ্যান্সার হয়ে যাবে কেউ থাকবে না। 57 এন এম এর থেকে বেশি বুদ্ধিমান, এম ওয়াইয়ের থেকে বেশি বুদ্ধিমান নয়, এক্স ওয়াইয়ের থেকে বেশি বুদ্ধিমান কিন্তু এন এর মতো অতটা বুদ্ধিমান নয়, ওয়াই এন এর মতো বুদ্ধিমান নয়, সবচেয়ে বেশি বুদ্ধিমান কি? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এন। কার কত ইস্যু হচ্ছে সেটাও বলবে। 58 নিচের সংখ্যা শ্রেণীতে একটি ভুল পদ আছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে ভুল পদটি চিহ্নিত করুন। এখানকার মধ্যে ভুল কোনটা আছে? 64-রে একমাত্র বর্গমূল হবে। ঠিক আছে, বাদ বাকিগুলো ঠিকঠাক হবে না।
64 হবে সঠিক অ্যান্সার। 59 নাম্বার কোশ্চেন মার্কের স্থানে কী বসবে? এই ফিগারটা দেওয়া আছে, 1 2 3 4টা আছে, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, ঠিক আছে। তারপরে তাহলে কটা থাকবে? একটা গোল ছিল, 2টা গোল, এখানে 3টা গোল, তারপরে কত হবে? তারপরে এখানে 4টা গোল হবে আর নিচে একটা হবে, তার মানে আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। 60 নাম্বার কোশ্চেন, প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, একটি বিকল্প আলাদা। এই আলাদা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। আলাদা টমেটো, লেডি ফিঙ্গার, শসা, বাঁধাকপি। এটা সঠিক অ্যান্সার, এটা কিন্তু বাঁধাকপিটা আলাদা। ওকে, এই ছিল 60টা কোশ্চেন। কার কত স্কোর হলো অবশ্যই স্কোরটি জানাবে কমেন্ট বক্সে। আর যারা পিডিএফটি পেতে চাও টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে থাকবো, অথবা হোয়াটসঅ্যাপে জয়েন হবে। হোয়াটসঅ্যাপে বিভিন্ন সমস্যা সমাধান আমি করে দিই, ঠিক আছে। ক্লাসটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।